ইনভেশনের দুনিয়াতে চীন দেশটি যেন দিনের পর দিন ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। কেমন বুদ্ধি দেখুন, তারা কৃষি জমিকে বাঁচানোর জন্য সমুদ্রের মধ্যে ভাসমান সোলার প্যানেল তৈরি করেছে এবং সেখান থেকে তারা সৌর বিদ্যুৎ উৎপাদন করছে। কিন্তু সমস্যা হলো এই সোলার প্যানেলগুলোর উপরে ধুলোর আস্তরণ পড়ে যাচ্ছে। আর এই সোলার প্যানেলগুলোকে পরিষ্কার রাখার জন্যই ড্রোনের সাহায্যে জল স্প্রে করছে। দেখুন, কোন দেশের মরুভূমি দেশের কোনো কাজে আসে না, তাই তারা সেখানেও সোলার প্যানেল তৈরি করেছে। কিন্তু সেখানেও সেই একই সমস্যা, বরং সেখানে সমস্যা আরো বেশি। মরুভূমির ধুলো প্যানেলের উপর খুব দ্রুত জমে যায়। এত বিশাল পরিমাণ সোলার প্যানেলগুলোকে ম্যানুয়ালি এক এক করে পরিষ্কার করা সম্ভব নয়। তাই তারা একটি রোবট তৈরি করেছে। এই রোবটই প্রতিনিয়ত ধুলো পরিষ্কার করে দেয়। কিন্তু মজার বিষয়, এই যে রোবটটিও সোলার সিস্টেম দিয়েই চালিত হয়। শুধু এইটুকুই নয়, তাদের আরো কিছু আবিষ্কার দেখুন। ছবিতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সোলার প্যানেল নয়, এগুলো হচ্ছে আয়না, যাতে আমরা আমাদের প্রতিচ্ছবি দেখতে পাই। চীনের গোবি মরুভূমিতে এই আয়নাগুলোকে ইনস্টল করা হয়েছে। শুনলে অবাক হবেন, সম্প্রতি তারা এই আয়নার সাহায্যেই বিদ্যুৎ উৎপাদন করছে। কিন্তু কিভাবে? এখানে সব আয়নাগুলোকে বৃত্তাকারে সাজিয়ে এমন অ্যাঙ্গেলে স্থাপন করা হয়েছে যাতে সূর্যের আলো পড়লে সেই সমস্ত আলো রিফ্লেক্ট হয়ে সোজা মাঝখানে রাখা এই বিশাল স্তম্ভের উপর গিয়ে পড়ে। আর এই স্তম্ভটি থার্মাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তরিত করতে সক্ষম হয়। আর এইভাবেই থার্মাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই এত সমস্ত বিদ্যুৎ তারা কিন্তু সূর্য থেকেই পেয়ে যাচ্ছে। আর পরিবেশের দূষণের মাত্রাও নিয়ন্ত্রণে থাকছে। এই জন্যই খান স্যার একটা ভিডিওতে বলেছিলেন, আমাদের দেশের থেকে চীন দেশ 50 বছর এগিয়ে। ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই রকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।